বিগত যে 14-15 বছরে কি কোনো কর্মসংস্থান সত্যিকারে হয়েছে কি? বলুন তো, মাদ্রাসা ছাড়া আর কোনটা হয়েছে? এই যে মাদ্রাসা সেলেস্টি ছাড়া কোনটা হয়েছে? এবং যেটা স্কুল সার্ভিস কমিশন 2016 পরীক্ষাটা 2025 হয়েছে, তার নতুন কি হলো? হয় নতুন কিছু পেশা তারা পেয়েছে এবং পাবে, এটা ছাড়া তার নতুন কিছু নয়। বলুন, পুরুলিয়াতে 2016-17 সালে বলেছিলেন যে 60,000 পশ্চিমবঙ্গ সরকার গ্রুপ ডি কর্মী নেবে, সেটা 6,000টাও পুরো হয়নি, 5,500-এর মতো হয়ে কিন্তু আর নেওয়া হয়নি। এটা কি হলো? সেটা গেল কোথায়? আর স্কুলের গ্রুপ সি এবং ডি, এবং পরীক্ষাটা হলো ঠিক আছে, আপার প্রাইমারি কোথায় হলো? সেই বিগত বছর যা হয়েছিল তারপরে। অর্থাৎ যদি বলা যায় যে পরীক্ষা কিন্তু একটাই হয়েছিল স্কুল সার্ভিস কমিশন, সেটা বাতিল, পরীক্ষাটা ফেল, এছাড়া তো নতুন করে কিছু হয়নি। কিভাবে বলছেন যে এত কর্মসংস্থান আমি দেবো আর আমরা বিশ্বাস করে নেবো, বা আপনারা বিশ্বাস করবেন? নিশ্চয়ই আপনারা জানেন, এত বছর ধরে আপনাদের বিশ্বাসের নামে অবিশ্বাস নামক একটা হতাশা, সেটা আপনাদের মনের ভিতরে শিখিয়ে দিয়েছেন এই সরকার। এবং বছর বছরের যে পরীক্ষা না হোক, 2 বছরে একটা পরীক্ষা হোক, সেটা নেই। গ্রুপ সিডির পরীক্ষাটা যে হলো, সেটা কিন্তু কি হলো? সেই একই বয়সের বাড়ালো না। মাদ্রাসা পরীক্ষাটা গ্রুপ সি, কেন তার বয়স বাড়াবেন না? আপনাদের জন্য তো পরীক্ষা হয়নি, তাহলে মাদ্রাসা গ্রুপ সি যে পরীক্ষাটা, সেটা কেন বয়স বাড়াবেন না? সেই 40 বছর কেন থাকবে? মাদ্রাসা আপার প্রাইমারি কোথায় গেল? 9 স্কুলের আপার প্রাইমারি নিয়ে ঝামেলা আছে, কিন্তু মাদ্রাসা আপার প্রাইমারি কেন দিলেন না? তাহলে বলুন তো, প্রাইমারির কটা নিয়োগ হলো আর স্কুল সার্ভিস কমিশনের কটা হলো? আপনারা এই বিগত 14-15 বছরে এই এই একবার হলো। এবং আপনারা দেখেছেন যে যখন বলেছেন না দুর্নীতি হয়নি, তাহলে ফের যখন আসবে তখন কি আপনাদের প্রতি সুনজর থাকবে বলে মনে হয়? নিশ্চয়ই না। তাহলে ক্ষমতা আসলে নিশ্চয়ই জানে যে আমরা তো তোমাদের শিক্ষিত ছেলে মেয়েদের ভোটে আসিনি, তাহলে তোমাদের যেমন আছে তেমন থাকবে বলে মনে করি। হয়তোবা সুমতি হতেই পারে, বলাই যায় না, কিন্তু আমাদের কিন্তু মনে আতঙ্ক কাজ করছে, আমাদের মনে কিন্তু হতাশার কালো মেঘ কিন্তু এখনো জমে আছে।